আসসালামু আলাইকুম। তো আমার বড় জাল তো আসছে। বলেছিলাম যে ভাবিকে আমাদের বাসায় আ দুপুরে লাঞ্চ করার জন্য। মানে এটা একদিন পরে। এর আগের দিনও বলেছিলাম ভাবি আসেনি। তো আজকে একদম জোর করে বলেছি। এজন্য সকাল, সকাল উঠেই ভাত বসিয়ে দিয়েছি। আ কিছু বিফ বের করে গরুর মাংস বসিয়েছি। হাসব্যান্ড যেহেতু নাই, তো একা সবকিছু সামলানো আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে। তো ভাবির জন্য আবার ডাল রান্না করলাম। তারপর ফ্রিজে ঘাটাঘাটি করে দেখলাম যে কী আছে, দেখতে পেলাম যে হাঁসের মাংস কিছু রেখেছিলাম। তো ওই হাঁসের মাংসটা বের করেও গরম করে নিয়েছি। তারপর বেগুন ভেজেছিলাম, সেগুলো শুট করা আর হয়নি। যেহেতু একা হাতে মেয়েকে নিয়ে রান্না করতে হয়েছে, তো ভাত রান্না করেছি, হাঁসের মাংস, গরুর মাংস, তারপর বেগুন ভাজি, তারপর হচ্ছে ডাল। আর এর আগের দিন রাতেই তো আমি রান্না করেছিলাম হচ্ছে মুরগির গোশত, সেটাও ছিল। যাই হোক, সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো সেদিন লাঞ্চ ভাবিরা আমাদের বাসায় করেছে। আমি আমার ভাইকেও বলেছিলাম। তো ও এসেছিল আমার মেয়েকে দেখতে। তো ভাবি, আমার ভাই সবাই সহ আমরা লাঞ্চ করছি। লাঞ্চ করে উঠা মাত্র আমার এক কাজিন আমার বাসায় হাজির। দেখেন কত কিছু নিয়ে এসেছে মানহার জন্য, চিপস এটা সেটা। আর আমার জন্য যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সেজন্য সে ফুল নিয়ে এসেছে। কি ভাগ্যবতী আমি, তাই না? মানে নিজের হাসব্যান্ড কিন্তু একবারও উইশও করেনি। আর ফুল দেওয়া তো অনেক দূরের বিষয়। কিন্তু নিজের বোন, একেই বলে ভালোবাসা। আসলে ভালোবাসতে হাসব্যান্ড ওয়াইফই যে ভালোবাসতে হবে এমন কিছু না। ভালোবাসা যে কেউর মধ্যেই হতে পারে। তো আমার বোন যে আমাকে খুব বেশি ভালোবাসে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কারণ সে আমার জন্য ফুল কিনে নিয়ে এসেছে। আমি খুব বকাবকি করেছিলাম। আমি বলেছিলাম যে, "ভ্যালেন্টাইন্স ডেতে ৳10 ফুলের প্রাইস হয়ে যায় ৳100, তুমি কেন নিয়ে আসছো?" তো সে, তার কথা হচ্ছে আনছি, আমার ভালো লাগছে এজন্য আনছি। যাই হোক, তো প্রায় আমরা সন্ধ্যার নাস্তাটা করেছি একসাথে। আমার ভাই তো চলে গিয়েছিল দুপুরের লাঞ্চ করেই। তো আমার কাজিন, আমার জাল, আ আমার ভাসুরের মেয়ে। তো আমরা সবাই মিলে আড্ডা, গল্প, তারপর আমরা সন্ধ্যার পরে নাস্তা করেছিলাম। সেগুলো ফুটেজ আর আমি নিতে পারিনি। এত ব্যস্ত ছিলাম, এগুলো শ্যুট করতে পারি নাই। তারপর ওরা চলে গেল। অলমোস্ট 8:30টার দিকে আমার বোন চলে গেছে আর ভাবি গেছে প্রায় 10:30। এই যে এখন রাত 11:45 বাজে। এখন আমার মেয়ে আমাকে হাত ধরে টেনে দরজার দিকে নিয়ে যাচ্ছে যে বাহিরে যাওয়ার জন্য। তো পরে বুঝতে পারলাম আমার হাসব্যান্ড চলে গেছে প্রায় আজকে 6 দিন হয়েছে। তো 6 দিনের মধ্যে আমি একবারও নিচে নামি নাই। মানে একবারেই না। আর আমি একটু অসুস্থও ছিলাম, তো বাসায়ই ছিলাম। তো আমার মেয়ে মনে হয় দম বন্ধ করে লাগছিল। সে নিচে এসে আবার নিচে খুব গান-টান বাজছিল। তো সে গানের সুরে, গান শুনে একদম নাচানাচি করছিল। তো আমরা নিচে দাঁড়িয়েছিলাম, এর মধ্যেই দেখলাম যে আমার ভাই আবার বাইক নিয়ে আসলো। ও আবার আমাদের বাসায় আসছিল দেখা করার জন্য। তো ও আসলো, ও আসার পরে তো মানহা তাকে দেখে খুব খুশি। মামাকে পেলে সে খুব খুশি হয়।